আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? রমজানের পূর্ব প্রস্তুতি সিরিজের আজকে থাকছে সবচেয়ে প্রয়োজনীয় যে জিনিসটা, যেটা ছাড়া আমাদের আ ইফতারের যেকোনো আইটেম অসম্পূর্ণ থেকে যাবে, সেটা হচ্ছে বেসন। তা আজকে আমি আ বাসায় কিভাবে রমজানের জন্য বেসন মিক্স তৈরি করছি, সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন বেসন মিক্স তৈরি করার জন্য আমি শুধুমাত্র বুটের ডাল এখানে ব্যবহার করিনি। আমি এখানে ৪ রকমের ডাল ব্যবহার করেছি। বুটের ডাল, মসুরের ডাল, মুগ ডাল, খেসারির ডাল এবং তার সাথে দিয়েছি পোলাওয়ের চাল। তো প্রতি আ টা ডাল এবং চালের যে আপনারা একটা বাটি দেখতে পেয়েছেন, সাদা রঙের একটা বাটি ছিল। সেই বাটিতেই আমি বাটিটাতে মেপে দিয়েছিলাম। আমার এই বাটির সাইজটা ছিল আম ৩০০ গ্রামের মতো। তা আমি আজকে সবকিছুই ৩০০ গ্রাম করে নিয়ে নিয়েছি। এরপরে এই আ ডাল এবং চালের মিক্সটাকে কিন্তু আপনারা ভালো করে পানিতে ধুয়ে রোদে শুকিয়েও নিতে পারেন। শুকিয়ে নিয়ে এটাকে গ্রাইন্ডারে দিতে পারেন, দিয়ে পাউডার বানিয়ে ফেলতে পারেন। কিন্তু এটা আরেকটা পদ্ধতিতে করা যায়। সেই পদ্ধতিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো আপনারা সবাই দেখে বুঝতেই পেরেছেন, আমি একটা পরিষ্কার একটা টাওয়াল নিয়ে নিয়েছি এবং সেটার উপরে চাল এবং ডালের যে মিক্সটা ছিল সেটাকে আমি দিয়ে দিয়েছি। দিয়ে আমি খুব ভালো করে এই টাওয়ালে দিয়ে এক পাশ থেকে নিয়ে এভাবে ঘষে এটার ময়লাটা উঠিয়ে ফেলবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি যেজন্য আপনারা যেন বুঝতে পারেন এজন্য আমি একটা সাদা রঙের টাওয়াল নিয়েছিলাম এবং সাদা রঙের টাওয়ালটা দেখেই আপনারা বুঝতে পারছেন যে কি পরিমাণ ময়লা এটাতে উঠেছে। এখন যেহেতু আমি এটাকে রোদে শুকিয়ে নিচ্ছি না, সেজন্য এটার ডালের যে একটা ময়েশ্চার থাকে সে ময়েশ্চারটা যেন না থাকে, আ এজন্য আমি ১ম এ এটাকে চুলায় নিয়ে একটু একটা ক্যাসেরোলে নিয়ে আমি খুব ভালো করে এটাকে একটু টেলে নিব। মানে আমি ততক্ষণ এটাকে খুব পোড়া করে ভেজে ফেলবো না। আমি ততক্ষণই এটা টালবো যতক্ষণ পর্যন্ত আমার মনে হবে এটা একটা ঝুরঝুরে হয়ে গিয়েছে এবং এটার ময়েশ্চারটা আ চলে গিয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এটাকে খুব বেশিক্ষণ ভাজতে হবে না। তারপর আমি এটাকে আ নরমাল ফ্যানের বাতাসের নিচে দিয়ে আমি এটাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেয়ার পর আপনাদেরকে সবাইকে একটা কথা বলে রাখি, বাসায় সবারই মিক্সিং গ্রাইন্ডার থাকে। তো এই যে শুকনো উপকরণগুলো গ্রাইন্ড করার জন্য কিন্তু আপনি নরমাল কোনো মিক্সিং গ্রাইন্ডার ব্যবহার করতে পারবেন না। তাহলে এটা আপনার মিক্সিং গ্রাইন্ডারটা ওভারলোডেড হয়ে যাবে এবং ব্লেড কাজ করবে না, নষ্ট হয়ে যাবে কিংবা আ এটা পুড়েও যেতে পারে। এজন্য কমপক্ষে ৭০০ থেকে ৮০০ ওয়াটের যে মিক্সিং গ্রাইন্ডারগুলো থাকে সেগুলো ব্যবহার করলেই সবচেয়ে ভালো। তো আমি আমার বাসায় যে একটা মিক্সিং গ্রাইন্ডার দেখছেন এটা মিয়াকো থেকে আমি নিয়েছিলাম। এটা প্রায় ৮৫০ ওয়াটের মিক্সিং গ্রাইন্ডার। এটাতে আমি শুকনো উপকরণগুলো মসলা বা যেকোনো উপকরণই আমি এটাতে আ গ্রাইন্ড করতে পারি এবং পেস্ট তো করতে পারি। আমি এটাতে কিমাও তৈরি করতে পারি। তো আমি এই যে আপনারা দেখছেন যে আমি মিক্সিং গ্রাইন্ডারে এটাকে একবার গ্রাইন্ড করে নেয়ার পর আমি বড় একটা প্লেটে এই যে আমরা সবাই এইটাকে চিনি, এটা হচ্ছে আমাদের গ্রাম্য ভাষায় বলে আটা চালা। ঠিক আছে? যে আমাদের আটা ময়দাতে কোনো ময়লা যেন না থাকে সেটা থেকে এটা চেলে নেওয়ার জন্য এটাকে শুদ্ধ ভাষায় বলতে গেলে এটাকে স্টেইনার বলে। তো আপনারা সবাই জানেন। তারপর আমি আপনাদের সাথে শেয়ার করলাম। প্রসঙ্গ এসে গিয়েছে এইজন্য। তো আ যেহেতু আমি এটাকে খুব ভালো করে আ স্ট্রেইনারে এটাকে চেলে নিয়েছি। নিয়ে আমি এরকম একটা আমার বাসায় আ ওটস খাওয়া হয়। তো ওটসের জারগুলো একটু বড় থাকে তো। তো ওটসের জারগুলোকে কিন্তু আমি খুব ভালো একটা স্টোরেজ হিসেবে এটাকে ব্যবহার করে থাকি। তো এয়ারটাইট থাকে যার জন্য আমার সুবিধা। তো আমি আজকে যে পরিমাণ আ চাল এবং ডালের মিক্স নিয়েছিলাম সেটাকে গ্রাইন্ড করার পর আমার ওটসের এই জারটা এটা ১ লিটারের জার ছিল। কিন্তু এটা সম্পূর্ণটা ভরে নাই, একটু বাকি ছিল। তো আমি যে বেসন মিক্সটা করেছি সেটা দিয়ে কিভাবে আজকে আ আমি রমজানে এটাকে ব্যবহার করব এবং এটা কেমন কাজ করে সেটা দেখানোর জন্য আমি বেগুনি বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো আজকে আমার বাসায় লম্বাটে সাইজের বেগুন ছিল না, গোল সাইজের বেগুন ছিল এবং সেটা একটু মানে বিচি একটু বেশি ছিল। তা আমার যদিও পছন্দ হয় নাই, তারপরও আর তো বিকল্প কোনো ব্যবস্থা ছিল না। যেহেতু ওই মুহূর্তে আমার বাসায় নেই। এজন্য যেটা ছিল সেটাকেই আমি কাজে লাগিয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটু খুব
ডুবো তেলে না ভেজে অল্প পরিমাণ তেল নিয়ে নিয়েছি। তবে এটা যদি আরও একটু ছোট একটা ফ্রাইং প্যানে নিয়ে একটু তেলটা, তখন দেখা যাবে যে একই পরিমাণ তেল থাকবে কিন্তু তেলটা দেখতে অনেক বেশি মনে হবে। তো সেটাতে নিলে এটা একটু ফুলকো বেগুনির মতো হতো। যেহেতু আমি তেলটা একটু কম নিয়েছিলাম এজন্য এটাকে ওভাবে ফুলকো বেগুনি হয় নাই, কিন্তু এটা কিন্তু খুব ক্রিস্পি হয়েছিল। তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো বেগুনিটা হচ্ছে আমার বাচ্চারা খুব পছন্দ করে। তো আমার প্রতি বছরই এরকম দেখা যায় যে বেসন বাসায় আমি মিক্সটা বানিয়ে ফেলি। তো শুধু ডাল দিয়ে বেসনটা না বানালে এটাখানে যদি একটু ভেরিয়েশন আনা যায় তখন কিন্তু এটার টেস্টটা একটু ডিফারেন্ট আসে। তো এখন আপনারা মজা। আমার ছোট ছেলের কাছে অনেক শুনুন মজা। সে কি রিভিউ দিচ্ছে। সে তুমি কি খুবই বেগুনি পছন্দ পছন্দ করে করো? বেগুনি, এই জন্য সে ওকে। বলছে যে তার বেগুনি খুব পছন্দ এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও বলেছে। সে সবাই দোয়া করবেন আমার বাচ্চার জন্য।